আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ওয়েবিনারে। আমরা আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রি ওয়েবিনার টাইটেল এআই এজেন্ট ক্যারিয়ার রোডম্যাপ এন্ড অপরচুনিটি। আচ্ছা, আপনি কি এআই এর ফাস্ট গ্রোয়িং ওয়ার্ল্ডে নিজের ক্যারিয়ার বিল্ড করতে ইন্টারেস্টেড? এআই এজেন্ট ডেভেলপমেন্ট আনলিমিটেড সম্ভাবনা আর এই সেক্টরে নিজেকে প্রতিষ্ঠিত করার গাইডেন্স খুঁজছে? তাহলে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস থেকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল ওয়েবিনার। এবং আমাদের আজকের ওয়েবিনারে আমাদের সাথে ইনস্ট্রাক্টর হিসাবে থাকছে আনাফ হোসেন রাফি ভাইয়া, হু ইজ কারেন্টলি দ্য হেড অফ এআই ইন্টেলিজেন্স মেশিনস লিমিটেড। থ্যাংক ইউ সো মাচ ভাই আমার সাথে যুক্ত থাকার জন্য। আমি ভাইয়াকে ফ্লোর দেওয়ার আগে একটু কাইন্ডলি যদি আমাদের লার্নারদের উদ্দেশ্যে বলি, তো আপনারা ওয়েবিনার চলাকালীন সময় ভিডিও এবং অডিওটা অফ রাখবেন। আপনাদের জন্য আমরা চ্যাট বক্সটা ওপেন রাখবো, কাইন্ডলি চ্যাট বক্সে কোয়েশ্চেন গুলো করবেন। আর আমি ওয়েবিনার রেকর্ডিং এর জন্য একটি গুগল ফর্ম দিয়ে দিব, কাইন্ডলি গুগল ফর্মটা ফিল আপ করবেন এবং আমাদের ক্যারিয়ার পাথের ডিটেলস আমি আপনাদেরকে চ্যাট বক্সে জানিয়ে দিচ্ছি। আমি আর সময় না নিয়ে আমি এখন আনাফ ভাইয়ের কাছে ফ্লোর দিয়ে দিচ্ছি। ভাইয়া, ওভার টু ইউ। থ্যাংক ইউ এগেন এন্ড উই অ্যাপোলোজাইজ ফর দ্যাট। Okay, thank you so much for the introduction, Apu. So, Assalamu alaikum সবাই. I hope everyone is okay. আশা করি সবাই ভালো আছেন। So, আমরা এর আগে একটা মাস্টার ক্লাস করেছি, ওখানে হয়তো আপনাদের মধ্যে অনেকেই ছিলেন। সো তারই ধারাবাহিকতায় আজকে একটা ওয়েবিনার। এখানে এই ওয়েবিনারে আমরা বেশি টেকনিক্যাল কথাবার্তা বলবো না। সো আমরা যে সামনে কোর্সটা লঞ্চ করতেছি এআই এজেন্টের, সেটাই আর কি, ওটা নিয়ে কিছু কথা হবে এবং এআই এজেন্ট আসলে ওয়ার্ল্ডে কিভাবে। ও আচ্ছা, আমার কথা মনে আসতে শোনা যাচ্ছে না। ওয়েট, এখন কি শোনা যায়? আর জি ভাই, কেউ? এখন অনেক বেটার। ওকে, আচ্ছা, রাইট, ওকে। সো লাস্ট ক্লাসে শেয়ার, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, এটা মানে লাস্ট ক্লাসের সাথে কানেক্টেড না। এনিওয়ে, এই কোর্সটাতে যে আমরা এআই এজেন্ট নিয়ে এআই এজেন্ট আপনাদেরকে শিখাবো, সেটাই আর কি কিভাবে ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হচ্ছে। এই কোর্সটা শুধু এই কোর্সটা শিখে না, এগেইন মানে ওভারঅল কি কি ক্যারিয়ার প্রসপেক্ট আছে এই টপিকের উপর, এবং ফিউচার ট্রেন্ডস গুলা কি 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 স্কিল লাগবে। আমি সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে যখন এই কোর্সের পোস্টটা শেয়ার করেছে ইন্টারেক্টিভ কেয়ার্স, সেখানে দেখেছি কমেন্ট সেকশনে সবচেয়ে কমন যে কোয়েশ্চেনটা ছিল, অবভিয়াসলি প্রথম কোয়েশ্চেন ছিল কোর্সের ফি কত, আর সেকেন্ডটা ছিল যে প্রোগ্রামিং জানা লাগবে কিনা। সো কি কি স্কিল সেট জানা লাগবে এবং কি কি জানা থাকা ভালো, এগুলো আমরা একটু ব্রিফলি দেখবো আর কি। আর আপনাদের কোয়েশ্চেন যদি থাকে সেটা চ্যাটে করবেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা আহ সো তাহলে আমরা শুরু করি। তারপরে আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়েস ভাইয়া। হ্যাঁ, ঠিক আছে। সো প্রথমে জাস্ট এআই এজেন্টটা কি, এটা সম্পর্কে একটু বলে নিই। সো এআই এজেন্ট হলো এমন একটি সিস্টেম যা এলএলএম ব্যবহার করে পরিবেশের সাথে ইন্টারঅ্যাক্ট করে এবং ব্যবহারকারীর লক্ষ্য অর্জনের জন্য কাজ করে। এবং কাজ করার জন্য এটি তিনটা স্টেপ ব্যবহার করে। একটা হলো রিজনিং, প্ল্যানিং এবং বিভিন্ন টুল ব্যবহারের মাধ্যমে। সো একটা এক্সাম্পল দিয়ে যদি বুঝাই, যে মনে করলেন আহ, মনে করলেন আপনারা যারা প্রোগ্রামিং করেন, ঠিক আছে, লেটস সে পাইথনের কোড করেন কিংবা জাভাস্ক্রিপ্টে। সো আপনি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতেছেন, একটা নতুন লাইব্রেরি ইউজ করেছে, যে লাইব্রেরিটা লেটস সে রিসেন্ট 2025-এ বের হয়েছে, ঠিক আছে। বাট আপনি এলএলএম যেটা ইউজ করতেছেন, লেটস সে আপনি জিপিটি 4.4 ইউজ করতেছেন, যেটা আপডেট হয়েছে লাস্ট 2024-এর ডিসেম্বরে।
এরপর 4.1 আসলো। এরপরে আপডেট বের করেছে কিনা আমি জানি না, এনিওয়ে। সো তার মানে কি, ওই আপনার চ্যাট জিপিটিতে ওই লাইব্রেরিটা সম্পর্কে ইনফরমেশন নাই, ওকে, ওই এলএলএমটার কাছে। এখন এলএলএম কে যদি আপনি জিজ্ঞেস করেন যে আমার এই কোডে একটা বাগ আছে, ঠিক আছে, এই বাগটা তুমি ফিক্স করে দাও, ও কিন্তু সেটা পারবে না, ঠিক আছে। কেন পারবে না? প্রথম কথা হলো, আহ, সে আপনার কোড অ্যাক্সেস করতে পারবে না, ঠিক আছে। একটা আপনার কোড অ্যাক্সেস করতে পারবে না, এবং আপনি কোডে যে লাইব্রেরিটা ব্যবহার করেছেন সেই লাইব্রেরিটা সম্পর্কে সে জানে না, কারণ তার নলেজ বেসটা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আপডেট করা আছে। তো এলএলএম এই কাজটা আসলে করতে পারবে না। বাট এই এলএলএম এর উপর বেস করে যদি একটা এজেন্ট বানানো হয়, এই এজেন্টটা কিন্তু সেই কাজ করতে পারবে। So, কিভাবে করতে পারবে সেটা যদি আমরা একটু এক্সপ্লেন করি। সো ও ফার্স্টে, এজেন্টের যেটা হয়, সে তার পরিবেশের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে, ঠিক আছে। সো আপনি যে কোডটা লিখেছেন, এজেন্ট সে কোডটা অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। সো সে ফার্স্টে যেটা করবে, সে হলো রিজনিং করবে। আপনি যে কোয়েশ্চেনটা, আপনি যে টাস্কটা তাকে দিয়েছেন যে আমার কোডে একটা বাগ আছে, এটা তুমি ফিক্স করো। তো এটা রিজনিং করার জন্য প্রথমে সে যে স্টেপটা ব্যবহার করবে, সেটা যে সে প্রথমে যে রিজনিংটা করবে, আচ্ছা বাগটা যদি আমি সলভ করতে চাই, ফার্স্টে আমাকে বাগটা খুঁজে বের করতে হবে। বাগটা খুঁজে বের করার জন্য আমাকে কোড অ্যাক্সেস করতে হবে, রাইট? আচ্ছা, সো রিজনিং করে ও আহ, হলো যে এই প্ল্যানটা বানাবে যে আমাকে কোড অ্যাক্সেস করতে হবে, কোডের মধ্যে বাগটা খুঁজে বের করতে হবে। সো এরপরে সে তার পরিবেশ, অর্থাৎ কোডের যে এনভায়রনমেন্ট, কোডের যে সোর্স কোডের যে ফোল্ডার ডিরেক্টরি ফাইলগুলা, সেগুলা একটা একটা করে রিড করবে, এবং সেখানে লজিকগুলা রিড করে বের করার চেষ্টা করবে যে কোথায় ইনকনসিস্টেন্সি থাকতে পারে। আচ্ছা, এখন কোডটা পড়তে যে সে এমন একটা কোড পেলো যেটা তার নলেজ বেসে নাই, যেটা আমি বললাম একটু আগে, যে সম্পূর্ণ নতুন একটা লাইব্রেরি ইউজ করেছেন, যেটা সে মডেলটা আসলে, সে এলএলএমটা আসলে জানে না সেটার ব্যাপারে। কিন্তু যেহেতু আমি যেটা বললাম যে ও এজেন্ট, ও কিন্তু পরিবেশের সাথে ইন্টারেক্ট করতে পারে, তখন ও কি করবে? ও ইন্টারনেটে যাবে, গুগল সার্চ করবে এই লাইব্রেরিটা সম্পর্কে। গুগল সার্চ করে দেখবে যে হ্যাঁ, এই লাইব্রেরিটা নতুন রিলিজ হয়েছে। তার ডকুমেন্টেশনে যাবে, ডকুমেন্টেশন পড়ে সে তার নলেজ বেসটা আপডেট করে ফেলবে যে আচ্ছা ঠিক আছে, তার মানে এই লাইব্রেরিটা এই ফাংশনালিটি আছে, এইভাবে এটা ইউজ করা যায়। এরপরে সে আবার কোডটা দেখবে, যে 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 পর্যন্ত দেখেছিল সে, তারপর থেকে কোডটা আবার দেখবে। এখন সে এই নতুন লাইব্রেরি সম্পর্কে জানে, এখন কিন্তু তার পক্ষে বাগ বের করা সম্ভব, ঠিক আছে। সো বাগ বের করে সে হইলো যে সেটা ফিক্স করার জন্য কোডে যা চেঞ্জ আনা সম্ভব সেই চেঞ্জটা করবে। তো এই যে একটা বেসিক এলএলএম, যেটা হলো এআই মডেল, যেটা হলো যে তার যে নলেজের উপর ট্রেন করা আছে, শুধু সেইটা রিলেটেড আপনাকে কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারবে। তো এর সাথে এআই এজেন্টের পার্থক্য এটাই, যে এআই এজেন্ট আসলে এলএলএমটাকে সে ব্রেন হিসেবে ইউজ করতেছে, কিন্তু সে তার পরিবেশের সাথে ইন্টারঅ্যাক্ট করে তার আর যা যা ইনফরমেশন জানা প্রয়োজন, যেটা সে আগে থেকে জানে না, সেগুলো খুঁজে নিয়ে আসতে পারে। খুঁজে নিয়ে এসে সে প্ল্যান করে রিজনিং করে কাজটা সলভ করতে পারে। সো এটা হলো এআই এজেন্ট। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে সবার কাছে। আচ্ছা, যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে একটু চ্যাটে কোশ্চেন করেন, আমি আবার তাহলে এক্সপ্লেন করার চেষ্টা করবো। আর যদি ক্লিয়ার হয়ে থাকে চ্যাটে জাস্ট কমেন্ট করতে পারেন, ইয়েস বুঝতে পেরেছেন। একজন রিপিট করতে বলেছে, ঠিক আছে আমি রিপিট করবো। আরো কিছু দেখি। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনাকে শোনা যাচ্ছে না।
আহ শোনা যাচ্ছে না? সরি, ওয়েট। এখন কি শোনা যাচ্ছে? ইয়াস ভাইয়া, বেটার। ওকে, আসলে অটো কমে যায়। এনিওয়ে, আচ্ছা, সো অনেকেই কমেন্ট করেছে যে অনেকেই বুঝতে পারেনি। সো আমি আসলে মানে আমি আসলে প্রোগ্রামিং এর কনটেক্সটে এক্সপ্লেন করেছি, এই জন্য হয়তো অনেকে বুঝে নাই। সো আমি আরেকটু ইজিয়ার একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, একজন কোয়েশ্চেন করেছে হোয়াট ইজ এলএলএম। আসলে আহ, আমরা যে কোর্সটা যখন করাবো তখন এলএলএম কি, কিভাবে কাজ করে সেটা নিয়ে আরো বিস্তারিত বলবো। বাট পরের সেকশনে ইনফ্যাক্ট আমরা একটা ধারণা দিব যে আসলে এগুলা কোথা থেকে শুরু করতে হয় এই নলেজটা জানার জন্য, ঠিক আছে? বাট আজকে ওয়েবিনারে আমাদের স্কোপটা আরো ছোট, সো আমরা একটু এজেন্টের দিকে ফোকাস করার চেষ্টা করি। সো আমি তাহলে অন্য একটা এক্সাম্পল, একটু সিম্পলার এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? সো আচ্ছা, সো আমরা ইজিয়ার এক্সাম্পল কি হতে পারে আরো? তো আপনারা আহ, তো রিপোর্ট দেখেন বিভিন্ন, রাইট? তো মনে করলেন যে এটা একটু কমপ্লেক্স হয়ে যাবে ডেটাবেস দিয়ে। আচ্ছা, চ্যাট জিপিটি তো সবাই ইউজ করেছেন, রাইট? তো চ্যাট জিপিটি কিন্তু একটা এলএলএম ব্যবহার করে, ঠিক আছে? এলএলএম হলো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এই যে আপনি ওকে কোয়েশ্চেন করতেছেন, ও যে আপনার কোয়েশ্চেনের অ্যান্সার দিচ্ছে, ঠিক আছে? তো অ্যান্সার দিচ্ছে, এটা হলো যে সে এলএলএম এর মাধ্যমে দিচ্ছে আপনার কোশ্চেনের অ্যান্সারটা, ঠিক আছে? আচ্ছা, এখন চ্যাট জিপিটি চ্যাট জিপিটি যে আপনার ধরেন ফোনে চ্যাট জিপিটি অ্যাপ ইউজ করতেছেন কিংবা ব্রাউজারে যে অ্যাপ ইউজ করতেছেন, সে কি আপনার ফোনে কোনো ফাইল কি অ্যাক্সেস করতে পারে? পারে না কিন্তু, রাইট? আচ্ছা, সে আপনার ফোনে কোনো ফাইল অ্যাক্সেস করতে পারে না। এখন মনে করলেন আহ, আপনি জানতে চান চ্যাট জিপিটির কাছে, বা আপনি জানতে একটা ধরেন একটা অ্যাপ, যে অ্যাপের কাছে আপনি জানতে চান যে আজকে মানে সকালে ঘুম থেকে উঠে আপনি জানতে চান যে আজকে আপনার কি কি মিটিং আছে, কয়টা মিটিং আছে, কখন কখন আছে, ঠিক আছে? এটা আপনি জানতে চান। চ্যাট জিপিটি কি তার অ্যান্সার দিতে পারবে? পারবে না কিন্তু, কারণ ও তো মানে ওর কাছে তো এই ইনফরমেশনটা নাই। ও তো আপনার ফোন বা আপনার ক্যালেন্ডার যেটা, সেটা তো অ্যাক্সেস করতে পারবে না, রাইট? আচ্ছা, এখন ধরেন একটা অ্যাপ, ঠিক আছে, যে অ্যাপে ধরেন আপনার ক্যালেন্ডারের অ্যাক্সেসটা দেওয়া আছে, ক্যালেন্ডার অ্যাক্সেসটা দেওয়া আছে। এখন আপনি যখন তাকে কোয়েশ্চেন করবেন যে আজকে আমার কি কি মিটিং আছে এবং আহ, কখন কখন আছে মিটিং, ঠিক আছে? এবং আপনি তাকে বললেন যে আহ, হঠাৎ করে ধরেন আপনার বাসায় কেউ অসুস্থ হয়ে গেছে, দুপুর 3টার সময় আপনার যদি কোনো মিটিং থেকে থাকে, সেই মিটিংয়ে আপনি অ্যাটেন্ড করতে পারবেন না। এবং আহ, এটা যাতে ওই মিটিংটা যার সাথে সেট করা, তাকে যাতে জানায় দেওয়া হয় যে আমি 3টার সময় আসলে হসপিটালে থাকবো, সো আমি মিটিংটা অ্যাটেন্ড করতে পারবো না। তো একটা অ্যাপ, সো ওই অ্যাপটা কি করবে? ওই অ্যাপটা আপনার ক্যালেন্ডার অ্যাক্সেস করবে, অ্যাক্সেস করে দেখবে যে আজকে কি কি মিটিং আছে, আপনার কি কি মিটিং আছে।
সে দেখলো যে 3টার সময় একটা মিটিং আছে অমুক একজন লোকের সাথে। তো যেহেতু আপনি তাকে ইনস্ট্রাকশন দিয়েছেন যে 3টার সময় কোনো মিটিং থাকলে আমি সেটা অ্যাটেন্ড করতে পারবো না, সে ওই ক্যালেন্ডার থেকে যার সাথে আপনার মিটিং আছে তার ইমেল অ্যাড্রেসটা বের করবে এবং তাকে একটা ইমেল করে দিবে যে আপনি অসুস্থ আছেন, আপনি মিটিংটা অ্যাটেন্ড করতে পারবেন। এই যে অ্যাপটা, এটা কি করলো, সে আপনার তার পরিবেশের সাথে, অর্থাৎ সে যে মোবাইল অ্যাপে যে ইউজ হচ্ছে সেই অ্যাপের ক্যালেন্ডারে ঢুকে সে সেখান থেকে আপনার শিডিউলটা দেখে আপনার ইনস্ট্রাকশন ফলো করে ওই ক্যালেন্ডারের ইনফরমেশন থেকে ইমেল অ্যাড্রেস বের করে সেখানে ইমেল পাঠিয়ে দিল। এই ক্যাপাবিলিটিটাই হলো একটা এজেন্টিক বিহেভিয়ার, অর্থাৎ এই অ্যাপটা হলো একটা এআই এজেন্ট এর মতো কাজ করতেছে। তো এই কোর্সে এরকম এআই এজেন্টই আপনাদেরকে বানানো শেখানো হবে, যাতে আপনি নিজে একটা অ্যাপ বানাইতে পারেন। এই যে যখন আমি আপনাকে যে এক্সাম্পলটা দিলাম, এরকম যাতে একটা অ্যাপ আপনি বানাতে পারেন, যেটা আপনি আপনার ফোনে ইনস্টল করলে সে আপনার ফোনে যে ক্যালেন্ডার অ্যাপ আছে গুগলে, সেই ক্যালেন্ডার অ্যাপে ঢুকে আপনার শিডিউল চেক করে আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী সে যাতে আপনার পক্ষ থেকে কাজগুলো করে দিতে পারে। ঠিক আছে। সো এইটা একটা সিম্পল উদাহরণ। আশা করি এখন বুঝতে পেরেছেন, রাইট? হু ইজ দ্য টার্গেট অডিয়েন্স ফর দিস কোর্স? আচ্ছা, আচ্ছা, আমরা এটা আসতেছি, এই কোশ্চেনটার অ্যান্সারে আমরা আসতেছি। ওকে, হ্যাঁ, জাকারিয়া ভাই বলেছেন ক্লিয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা এখন নেক্সট সেকশনে যাই। এআই এজেন্টটা কি সেটা সম্পর্কে আমরা একটা ধারণা পেয়েছি। ইনশাল্লাহ কোর্সে আরো বেশি ক্লিয়ার ধারণা আপনারা পাবেন, এবং এরপরে আরো কিছু ওয়েবিনার আছে, সেখানেও কিছু বলা হবে। ঠিক আছে। সো রোড ম্যাপটা, এই যে একটু আগে একজন কোয়েশ্চেন করলো যে এলএলএম কি, একজন কোয়েশ্চেন করেছে যে আসলে, হ্যাঁ, এলএলএম কি, রাইট? আমি যদি একদম শুরু থেকে মানে একটা রোড ম্যাপ যদি চিন্তা করি, এই যে এআই এজেন্ট পর্যন্ত যে আমরা আসছি, ঠিক আছে, কোথা থেকে শুরু হয়েছে এই জার্নিটা, কি এই রাস্তাটা কি? শুরু হয়েছে ম্যাথমেটিক্স থেকে, ডেফিনেটলি। সো ম্যাথমেটিক্স থেকে এসেছে মেশিন লার্নিং। সো মেশিন লার্নিংটা হলো যে, ধরেন আপনার কাছে হিস্টোরিক্যাল ডাটা আছে, আপনি একটা সিস্টেম বানাতে চান এই হিস্টোরিক্যাল ডাটা থেকে প্যাটার্ন শিখবে। ঠিক আছে। এরপরে আপনি যখন তাকে নতুন কোনো প্রবলেম দিবেন, সে ওই যে ডাটাটার থেকে প্যাটার্ন শিখছে, এই শিখাটাকে কাজে লাগিয়ে সে নতুন ডাটার উপর কাজ করতে পারে। ঠিক আছে। যেমন মনে করলেন আপনার ঘূর্ণিঝড়, ঠিক আছে, লাস্ট 20 বছরে ঘূর্ণিঝড় কবে কবে হয়েছে, কি মাত্রায় হয়েছে, ঠিক আছে, কোন কোন এলাকায় হয়েছে, এরকম একটা ডাটা সেট আপনার কাছে আছে। আপনি এই ডেটা সেটটা থেকে শিখে প্রেডিক্ট করতে চান যে সামনের 1 বছরে ঘূর্ণিঝড় হওয়ার প্রবাবিলিটি কত, মানে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা কতটুকু, কোন এলাকায় হওয়ার সম্ভাবনা বেশি, কি মাত্রায় হতে পারে, এই জিনিসগুলো আপনি বের করতে চান। ঠিক আছে। তো যে টেকনিকের মাধ্যমে এই যে আপনার কাছে পুরাতন ডাটা আছে, সেখান থেকে আপনি প্রেডিক্ট করতে শিখবেন, মেশিনকে প্রেডিক্ট করানো শিখাবেন যে সামনে কি হইতে পারে, সেই টেকনিকটার নাম হলো মেশিন লার্নিং। এখন এই টেকনিকটা, যে এই যে ডাটা থেকে শিখতে পারা, প্যাটার্নটা বের করে আনতে পারা, ঠিক আছে, এটার জন্য ম্যাথমেটিক্স এর প্রয়োজন হয়। তো আপনার লিনিয়ার অ্যালজেব্রা, ভেক্টর ক্যালকুলাস, এরকম আরো অনেক কনসেপ্ট, এবং একদম ডিপে যদি যাই, প্রবাবিলিটি, ঠিক আছে, প্রবাবিলিটি থিওরি, মেশিন লার্নিং এর একদম সবচেয়ে কোর জিনিসটা হলো প্রবাবিলিটি। সো এই ম্যাথমেটিক্স এর কনসেপ্ট গুলা ব্যবহার করে, ইকুয়েশন গুলাকে ইউজ করে মেশিন লার্নিং মডেল ডেভেলপ করে। আচ্ছা, এখন মেশিন লার্নিং এর পরের স্টেপটা হলো ডিপ লার্নিং। ডিপ লার্নিংটা কি এটা যদি একটু বলি, এই যে ধরেন আমি আপনাকে বললাম যে ভূমিকম্প, সরি, ঘূর্ণিঝড় কোথায় হয়েছিল, কবে হয়েছিল, কি মাত্রায় হয়েছিল, এই যে ইনফরমেশন গুলো আপনি আলাদা আলাদা করে দিচ্ছেন। ঠিক আছে। এখানে আমি তিনটা ইসের কথা বলেছি, ফিচারের কথা বলেছি, কোথায় হয়েছিল, কবে হয়েছিল, কি মাত্রায় হয়েছিল। আচ্ছা, এখন আপনি চিন্তা করেন যে আপনার কাছে একটা অডিও ভয়েস ক্লিপ আছে, কিংবা
একটা টেক্সট আছে, ফেসবুকের পোস্ট আছে অনেকগুলো, কিংবা আপনার কাছে একটা ছবি আছে, ঠিক আছে, কুকুরের ছবি আছে, বিড়ালের ছবি আছে। এখন এইখান থেকে যদি আমি মডেলকে শিখতে বলি, ও কিভাবে শিখবে? এখানে তো আমি বলে দিতে পারতেছি না। যেমন ধরেন আপনার একটা ছবিতে কি কি আছে এখানে আমি বলে দিতে পারতেছি না, ঠিক আছে, কারণ একটা কুকুরের অনেক কিছু ফিচার আছে, ঠিক আছে, তার বিভিন্ন রঙের কুকুর আছে, তারপরে আপনার তার শরীরে অনেক লোম আছে, হ্যাঁ, কিংবা অনেক কিছু হইতে পারে। তো এই যে যখন আমি ডাটাতে আলাদা আলাদা ফিচার দিতে পারতেছি, ঠিক আছে, যেমন কবে হয়েছে, কোথায় হয়েছে, কি মাত্রায় হয়েছে, সেটার জন্য আমরা মেশিন লার্নিং ব্যবহার করি। আর এরকম যদি আলাদা আলাদা করে দিতে না পারি, অর্থাৎ ধরেন একটা ছবি থেকে আমি কিছু বলে দিতে পারবো না, তাকে সির্ফ ছবিটা দিয়ে দিতে হবে, কিন্তু একটা অডিও ক্লিপ, এইগুলার জন্য, এগুলা থেকে যদি আমরা শিখতে চাই তাহলে আমাদের ডিপ লার্নিং ইউজ করতে হবে। সো ম্যাথমেটিক্স থেকে মেশিন লার্নিং, মেশিন লার্নিং থেকে আসছি ডিপ লার্নিং। ডিপ লার্নিং থেকে হলো যে আপনার বিভিন্ন ধরনের ব্রাঞ্চ বের হচ্ছে। একটা হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, আরেকটা হলো কম্পিউটার ভিশন। তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংটা কি? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, আমরা যে ভাষায় কথা বলি, ঠিক আছে, বাংলা, ইংলিশ, উর্দু, আরবি, ফার্সি, যাই হোক, মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ যেটা যেটা মানুষের ভাষা, ঠিক আছে, এই ভাষাগুলো যে আমরা লিখি, কথা বলি, এটাই হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এ কি হয়? এই যে আমরা যে লিখি, লেখাগুলা, মানে মানুষের ভাষায় যে লেখাগুলা, টেক্সট গুলা, এই টেক্সট নিয়ে কাজ করে। সো এই টেক্সট থেকে কিভাবে ভাষা শেখা যায়, ঠিক আছে, তারপরে এই টেক্সট গুলোকে ক্লাসিফাই করা। যেমন মনে করেন কেউ বলছে আমি আহ, আহ, ধরেন যে আহ, আপনার আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতছে, এটা একজন লিখলো, ঠিক আছে, এখন এটা কারো কারো জন্য খুশির সংবাদ হতে পারে, কারো কারো জন্য দুঃখের সংবাদ হইতে পারে, ঠিক আছে। তো এই যে এটাকে বলা হয় সেন্টিমেন্ট অ্যানালাইসিস, যে ক্লাসিফাই করা একটা সেন্টেন্সকে, একটা বাক্যকে, যেটা আপনার হ্যাপি না স্যাড না নিউট্রাল, পজিটিভ না নেগেটিভ। হ্যাঁ, তো ভাষা নিয়ে যে কাজগুলা, ঠিক আছে, ভাষা শিখা, ভাষাকে ক্লাসিফাই করা, ঠিক আছে, ভাষা থেকে নাউন, প্রোনাউন, সাবজেক্ট, অ্যাডজেক্টিভ, এগুলাকে আলাদা করতে পারা, চিনতে পারা, এগুলা শিখার জন্য যে টেকনিক গুলো ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। আর কম্পিউটার ভিশনটা কি? কম্পিউটার ভিশন হলো একটু আগে আমি যেটা বললাম, ছবি, ভিডিও, মানে ভিজুয়াল ডাটা, যে ডাটা চোখে দেখা যায়, ঠিক আছে, দেখে বুঝতে হয়, আপনি মুখে বলে বুঝাতে পারবেন না, সেই ধরনের ডেটা নিয়ে যে সব মডেল কাজ করে সেটাকে কম্পিউটার ভিশন বলা হয়। তো এই যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এলএলএম, একজন কোশ্চেন করেছিল, এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলটা এই ধরেন এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এরই আরেকটু অ্যাডভান্স স্টেজ, ঠিক আছে, অর্থাৎ আহ, ভাষা শিখার জন্য যে মডেল ইউজ করা হয় সেটাকে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বলে। তো এটাকে লার্জ বলা হয় কারণ এই মডেলগুলো অনেক বড় হয়, অনেক অনেক প্যারামিটার, অনেক কিছু শিখতে হয়, ঠিক আছে। সো ধরেন একটা মডেল যে বাংলা ভাষা পারে, ইংলিশ ভাষা পারে, আরবি, ফার্সি, উর্দু সব ভাষা পারে, এক এক ভাষার ব্যাকরণ এক এক রকম না? চাইনিজ ভাষা আছে, জাপানিজ ভাষা আছে, অনেক কঠিন। তো এই যে সবগুলা ভাষার ব্যাকরণ শিখতে পারা, নিয়মগুলা শিখতে পারা, কোন সেন্টেন্সের পর মানে নাউনের পরে কোন অ্যাডজেক্টিভ বসবে, বা কোন অ্যাডভার্ব বসবে, কোন ভার্ব বসবে, হ্যাঁ, এই রিলেশনশিপ গুলা জানতে পারা, ঠিক আছে, বাংলা ব্যাকরণে আছে আপনার কারক আছে, সমাস আছে, হ্যাঁ, সন্ধি আছে, এইগুলা সংযোগ, আহ, ব্যঞ্জন বর্ণ আর একটা যেন কি বলে, স্বরবর্ণ, রাইট, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, হ্যাঁ, এগুলা শিখা, ঠিক আছে। সো অনেক কিছু শিখার আছে। তো এই জন্য এই ল্যাঙ্গুয়েজ মডেল গুলো বিশাল বড় হয়, অনেক কিছু শিখার ক্যাপাবিলিটি থাকে, ঠিক আছে। তো ভাষা শিখাটাই হইলো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের মূল উদ্দেশ্য। সো আমাদের সাউন্ড কি শোনা যাচ্ছে না? হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, সাউন্ডটা কমে গেলে একটু বলেন, হ্যাঁ। জি হ্যাঁ, সাউন্ড বেশি করে দিয়েছি। ওকে, সরি।
আচ্ছা, সো এলএলএমটা এটাই, এলএলএম এর মেইন উদ্দেশ্য হলো ভাষা শেখা, ভাষা বুঝতে পারা। সো আপনারা যে চ্যাট জিপিটি ইউজ করেন সেটা এই এলএলএম এর উপরই বেস করে বানানো। মাল্টি মডেল এলএলএম কি? চ্যাট জিপিটি যখন প্রথম বের হয়েছিল তখন, আচ্ছা, আমি আমার সাউন্ড সিস্টেমটা একটু চেঞ্জ করি, আমি 1 মিনিট সময় দেন, আমি আসতেছি। এখন কি শোনা যায়? হ্যাঁ ভাইয়া, বেশ অনেক ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো মাল্টি মডেল এলএলএমটা কি? আমরা যে চ্যাট জিপিটি, আপনারা যারা প্রথম দিকে ইউজ করেছেন তারা, আপনাদের মনে থাকতে পারে চ্যাট জিপিটিকে কিন্তু তখন শুধুমাত্র টেক্সটে তার সাথে চ্যাটিং করা যেত, রাইট? তাকে মেসেজ দেওয়া যেত, সে আপনার মেসেজের উত্তর দিত। বাট এখন কিন্তু চ্যাট জিপিটিকে আপনি ছবি দিতে পারেন, আপনি ভয়েস রেকর্ডিং দিতে পারেন। এই যে টেক্সট ছাড়া, টেক্সট ডাটা ছাড়া আপনি যে তাকে ছবি বা অডিও এরকম অন্যান্য ডাটা দিতে পারতেছেন, এই ক্যাপাবিলিটাকে মাল্টি মডেল বলা হয়। অর্থাৎ মাল্টিপল মোড অফ ডাটা আপনি তাকে দিতে পারেন। সো মাল্টি মডেল এলএলএম এ অ্যাকচুয়ালি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের সাথে কম্পিউটার ভিশন ক্যাপাবিলিটি অ্যাড করা হয়। ঠিক আছে, আমরা যে এআই এজেন্ট কোর্সটা করব সেখানে মাল্টি মডেল এআই এজেন্টও আমরা আপনাদেরকে বিল্ড করা শিখাবো, ঠিক আছে? যাতে আপনারা ইমেজ ডেটা নিয়েও কাজ করতে পারেন, অডিও ভিডিও এগুলো নিয়েও কাজ করতে পারেন, ঠিক আছে? এবং এই যে এত বড় ইভলিউশন, ঠিক আছে, এই ইভলিউশনের মডার্ন যে স্টেজটা সেইটা হলো এআই এজেন্ট। যে এই যে এখন পর্যন্ত, এই পর্যন্ত এই কোনোটাই কিন্তু অটোনোমাস না, ঠিক আছে? এগুলো সব কিন্তু স্ট্যাটিক। আপনি যে ডেটার উপর ট্রেন করবেন অতটুক পর্যন্ত সে পারবে, এরপরে আর পারবে না। ওখান থেকে যা শিখছে সেটাই সে অ্যাপ্লাই করতে পারবে। বাট এআই এজেন্টে এসে প্রথম এআই হলো অটোনমি অর্জন করতে পারছে। অর্থাৎ সে নিজে থেকে এখন কাজ করতে পারে কিছুটা। সে তার পরিবেশের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে, পরিবেশে এনভায়রনমেন্টে যে ইনফরমেশন আছে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে, সার্চ করতে পারে। হ্যাঁ, তো এই অটোনমিটা এর আগের কোনোটাতে ছিল না। ঠিক আছে, এআই এজেন্টে এআই এর সাথে এই অটোনমিটা অ্যাড করা হয়েছে। তো আমাদের কোর্সে যদিও আমাদের ফোকাসটা থাকবে এআই এজেন্ট এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে, ঠিক আছে, এবং মাল্টি মডেল এলএলএম নিয়ে, আপনারা যারা একদম গোড়া থেকে শিখতে চান তারা কিন্তু ধরেন ইউটিউবে এবং বিভিন্ন গুগলে, বিভিন্ন জায়গায় ইউডেমিতে কিন্তু, ইভেন ইন্টারেক্টিভ কেয়ার্সও আই থিঙ্ক আছে এই মেশিন লার্নিং রিলেটেড কোর্স, ঠিক আছে? সো যাই হোক, আপনারা কিন্তু সেগুলা করে কিছুটা শিখে আসতে পারেন এই কনসেপ্ট গুলা, ঠিক আছে? তাহলে ধরেন আপনাদের নলেজটা আরো বাড়বে। বাট অনেস্টলি স্পিকিং, আপনি এআই এজেন্ট যদি বানাতে চান তার জন্য কিন্তু এগুলার একদম কোর নলেজটা আপনাদের যে একেবারে লাগবে তা না। হ্যাঁ, যদি কেউ অনেক কমপ্লেক্স এআই এজেন্ট বিল্ড করতে যায়, যেমন ডিপ রিসার্চ এজেন্ট বানাতে চায়, হ্যাঁ, তাহলে এগুলার আসলে ম্যাথমেটিক্স, ডিপ লার্নিং, এনএলপি কিছু অ্যাডভান্স কনসেপ্ট আসলে আপনাদের জানা লাগবে। এনিওয়ে, আমরা কোর্সটা ওইভাবেই শিখাইছি, সাজিয়েছি যাতে আপনারা নিজেরা এআই এজেন্ট একটা আপ টু আ সার্টেন স্টেজ বিল্ড করতে পারেন। আচ্ছা, এখন সবচেয়ে কমন প্রশ্ন যেটা, যে আসলে এই কোর্সের জন্য আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারেন কিভাবে? আপনি বুঝতে পারতেছেন আমরা কিন্তু যে কোর্সটা নিব সেটা হলো এই ইভলিউশনের একদম লাস্ট স্টেজ, ঠিক আছে? সো বুঝতে পারতেছেন এটা একদম অ্যাডভান্স টপিক। সো অবভিয়াসলি একটু প্রিপেয়ার্ড হয়ে আসতে হবে, তা না হলে আসলে কোর্সটা বুঝতে পারবেন না কি হচ্ছে আর কি, ঠিক আছে? তো যে জিনিসগুলা আসলে আপনাদের জানা থাকা লাগবে, যেটা না জানলে আসলে কোর্সটা আপনাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে, সেগুলো হলো পাইথন, ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম,
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এবং পাইথনের ভার্চুয়াল এনভায়রনমেন্ট সেট আপ করা। অ্যাকচুয়ালি লাস্টেরটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট সেট আপ করা এটা আমরা নিজেরাই আপনাদেরকে শিখাই দিব বা দেখাই দিব কোর্সে। বাট এই চারটা জিনিস আসলে আমরা দেখানোর টাইম পাবো না আর কি, তাহলে আসলে এটা অনেক বড় কোর্স হয়ে যাবে আসলে। ঠিক আছে। সো আমাদের কোর্সটা লঞ্চ হতে এখনো 1 মাসের মতো সময় আছে। আমরা হয়তো বা আগস্টের শুরুর দিকে লঞ্চ করব। সো যারা নন কোডার, একজন কোয়েশ্চেন করেছেন যারা নন কোডার তাদের জন্য কি সাজেশন? সাজেশন এটাই ভাই যে অ্যাটলিস্ট এই চারটা টপিক আপনারা একটু শিখে প্র্যাকটিস করে আসেন। ঠিক আছে। তো অবভিয়াসলি সবাই ল্যাপটপে কোর্সটা করবেন, কারণ আমরা তো আপনাদেরকে হ্যান্ডস অন কোর্সটা নিব, জাস্ট থিওরিটিক্যাল হবে না। আমরা আপনাদেরকে একদম কোড করে দেখাবো, আপনাদেরকে এক্সারসাইজ দিব, আপনারা নিজেরা কোড করবেন, নিজেরা বানাবেন। ঠিক আছে। তো যারা এগুলো আগে থেকে শিখে আসবে তারা কিন্তু মানে এক্সারসাইজ গুলো অন টাইম করে ফেলতে পারবে, এবং কোর্সে আমরা যে কোডগুলো লিখবো সেগুলো কিন্তু তারা একদম দেখে দেখে কোড লিখে ফেলতে পারবে তাড়াতাড়ি। সো আমার সাজেশন হবে নেক্সট 1 মাস যারা কোডিং জানেন না তারা এই কনসেপ্ট গুলো শিখে আসবেন। হ্যাঁ, পাইথন, ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এইখানে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদমের অনেক ধরনের অ্যালগোরিদম আছে, অনেক ধরনের ডাটা স্ট্রাকচার আছে, সবগুলো লাগবে না, বেসিক কিছু জিনিস জানলেই হবে। ঠিক আছে। যেমন ডাটা স্ট্রাকচার পাইথনের ক্ষেত্রে আপনি পাইথন ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে, সিনট্যাক্স কিভাবে কোড লিখতে হয়, কিভাবে ফাংশন লিখতে হয়, হ্যাঁ, কিভাবে ফাংশন কল করতে হয়, রিটার্ন করতে হয়। হ্যাঁ, আর ডাটা স্ট্রাকচারের ক্ষেত্রে আপনি ধরেন অ্যারে, লিস্ট, কিউ, হ্যাঁ, এ ধরনের কিছু কমন জিনিস এগুলা শিখে আসলেই হবে। অ্যালগোরিদম অ্যালগোরিদম শেখা ভালো, এটা আসলে কাজে লাগবে অনেক, বাট আমরা অত অ্যাডভান্স অ্যালগোরিদম আসলে এআই এজেন্টের ক্ষেত্রে ইউজ করাও লাগে না। ঠিক আছে। অ্যালগোরিদম গুলা মাছ সিম্পলই হয়। ঠিক আছে। কারণ সবকিছু তো লাইব্রেরি দিয়ে বানানো, লাইব্রেরি গুলা ইমপ্লিমেন্ট করতে অনেক ডিপ লেভেলে অ্যালগোরিদমিক নলেজ লাগে আর কি। তো আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ঠিক আছে, আপনারা যখন রিয়েল লাইফ এজেন্ট বানাবেন, যখন আপনারা জব খুঁজবেন, হ্যাঁ, তখন কিন্তু আপনাদের এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর আইডিয়া কেমন সেটা আসলে দেখা অ্যাসেস করা হবে আপনারা যখন জব করতে যাবেন, জবে অ্যাপ্লাই করবেন। সো এই জন্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শেখাটা জরুরি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর অনেক পিডিএফ অনলাইনে ফ্রি পাওয়া যায়, ইউটিউবে টিউটোরিয়াল আছে, অবজেক্ট ওরিয়েন্টেড উইথ পাইথন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং উইথ পাইথন। সেই টিউটোরিয়াল গুলো করলে কিন্তু খুব সহজে আপনারা এগুলা শিখতে পারবেন। হ্যাঁ, সবকিছু ইউটিউবে আছে, ইউটিউব দেখেই আপনারা এগুলা শিখে ফেলতে পারবেন। বুঝতে? এগুলা নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই, যথেষ্ট সময় আছে, সময়টাকে আপনারা কাজে লাগান। 1 মাসে এগুলা আহ শিখা সম্ভব কিনা একজন কোশ্চেন করেছেন। জি, মানে যতটুক আপনাদের এই কোর্সটা করার জন্য যতটুক লাগবে ততটুক শিখা সম্ভব। হ্যাঁ, কোর্স করার জন্য আসলে আপনাদের খুব হাই লেভেলের যে এগুলা নলেজ লাগবে তা কিন্তু না। হ্যাঁ, বাট আপনারা ধরেন যদি জবে অ্যাপ্লাই করতে চান তখন কিন্তু আপনাদেরকে ধরেন কোডিং টেস্ট নিবে। হ্যাঁ, বিভিন্ন প্ল্যাটফর্মে কোডিং টেস্ট নিবে। তারপরে তখন কিন্তু আপনাদের ওগুলো আসলে মানে পারতে হবে আসলে, বুঝছেন। তো আহ, যারা হলো যে এই কোর্সটা করতেছেন, যাতে আপনারা এই কোর্সটা আসলে দুইটা উদ্দেশ্য থাকতে পারে এই কোর্সটা করার। হ্যাঁ, একটা হলো যে আহ, এই মানে আপনি যে নিজে যে কাজ করতেছেন এই কাজে আপনার যে এআই এজেন্ট ব্যবহার করে আপনি নিজের দক্ষতা কিভাবে বাড়াইতে পারেন, আপনার নিজের কাজটাকে কিভাবে সহজ করতে পারেন, আপনি নিজেই কিভাবে অনেক আউটপুট দিয়ে ধরেন মানে নিজে একজন একাই 3 জনের সমান কাজ করতে পারেন। ঠিক আছে। এইরকম কিছু ট্রিক্স আপনাদেরকে শেখানো হবে। হ্যাঁ, এই কোর্সটা করার মাধ্যমে আরেকটা আউটকাম হতে পারে যে আপনি এই কোর্সটা শিখে জবে অ্যাপ্লাই করতে চান এই এজেন্ট ডেভেলপার হিসেবে। ঠিক আছে। সেই ক্ষেত্রে কিন্তু শুধু এজেন্ট ডেভেলপ করতে পারাটাই এনাফ না, আপনাকে কিন্তু পাইথন, ডাটা স্ট্রাকচার, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই জিনিসগুলোও জানা থাকা লাগবে। সো কোর্সটা করার জন্য যতটুক জানা লাগবে 1 মাসে শেখা সম্ভব, ইয়েস। হ্যাঁ, বাট আপনি যখন জবে অ্যাপ্লাই করতে যাবেন তখন আরেকটু অ্যাডভান্স নলেজ লাগবে। বাট কোর্সটা কিন্তু আমাদের প্রায় 3 থেকে 4 মাস ব্যাপী। ঠিক আছে। সো যথেষ্ট টাইম আছে, 4-5 মাস এনাফ নিজেকে ডেভেলপ করতে পারা। ঠিক আছে। পাইথন শেখার জন্য গাইডলাইন
গাইডলাইন বলতে যেটা বললাম যে আসলে আপনি অনলাইনে এরকম অনেক কোর্স আছে, লার্ন পাইথন, হ্যাঁ। ইউটিউবে দেখবেন যে ফ্রি ফ্রি কোড ক্যাম্প, হ্যাঁ, freecodecamp.org একটা চ্যানেল আছে ইউটিউবে। এখানে দেখবেন যে পাইথন, ডাটা স্ট্রাকচার, অ্যালগরিদম, এই প্রত্যেকটা টপিকের উপর একটা করে ইউটিউব ভিডিও আছে যেখানে হ্যান্ডস অন শেখানো হয়। এবং ওগুলা ফ্রি। ওগুলা আমার সাজেশন থাকবে ওগুলো দেখে আপনারা করে ফেলেন। ঠিক আছে, এক একটা ভিডিও ধরেন 6-7 ঘন্টা করে হয়। ঠিক আছে, আপনি ছয় ছয় দিনে 1 ঘন্টা করে দেখলে তো 6 দিনেই পাইথন শেখা হয়ে যাচ্ছে। আবার ডাটা স্ট্রাকচারের একটা 6 ঘন্টার কোর্স 6 দিনে করলেন, 12 দিনে এই দুইটা টপিক শিখে ফেললেন। হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর জন্য লেটস 8 ঘন্টার একটা ইউটিউব ভিডিও দেখলেন। ঠিক আছে, সেটা প্র্যাকটিস করলেন 8 দিনে। ঠিক আছে, সো 20 দিন, 3 সপ্তাহে এই 3টা টপিক কভার হয়ে গেল। শিখা সম্ভব, ডেফিনেটলি শিখা সম্ভব, না ছাড়া আমি এগুলো এখানে লিখতামই না। ঠিক আছে। আচ্ছা, তো এই যে এআই এজেন্ট আপনারা শিখবেন, এগুলো আসলে রিয়েল ওয়ার্ল্ডে কিভাবে ইউজ হচ্ছে, কোথায় কোথায় ব্যবহৃত হচ্ছে অলরেডি, সেটার কিছু এক্সাম্পল আমি এখানে আপনাদের সামনে দিয়েছি। সো জেমিনাই, সিএলআই, ওপেন এআই, কোডেক্স, ক্লড কোড, যারা একটু খোঁজ খবর রাখেন, হ্যাঁ, টেক ওয়ার্ল্ডের, তারা কিন্তু এই টুলগুলো সম্পর্কে অলরেডি জানেন। হ্যাঁ, সো এগুলা সব কিন্তু এজেন্টিক। হ্যাঁ, তো এগুলা ইউজ করে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা আগে যে কাজ করতে 1 সপ্তাহ লাগতো সে কাজ এখন একদিনে করে ফেলতে পারতেছে। ঠিক আছে, সে তার রিকোয়ারমেন্টটা ধরেন জিমিনাই সিএলআই কে দিয়ে দেয়। সে বলে দেয় যে তুমি আমার জন্য একটা জ্যাঙ্গো ব্যাকএন্ড ডেভেলপ করবা, পোস্টগ্রেস ডাটাবেস ইউজ করবা, এই ব্যাকএন্ডে এই ফিচারগুলো থাকবে, অথেন্টিকেশনের জন্য জেডব্লিউটি ইউজ করবা, হ্যাঁ, তারপরে রেস্ট এপিআই এর জন্য জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক ইউজ করবা। হ্যাঁ, তারপর তুমি আহ, যে ইউজারটা লগ ইন করবে তাকে দিয়ে পুরা তার সেশনটাকে ফিল্টার করবা। এরকম লিস্ট অফ রিকোয়ারমেন্ট দিয়ে দিলে জিমিনাই, সিএলআই বা ওপেন এআই, কোডেস বা কোড কোড ওরা নিজেরাই তাকে প্রজেক্ট, তার ল্যাপটপে একটা ডিরেক্টরি ক্রিয়েট করে সেখানে কতগুলো ফাইল ক্রিয়েট করে পাইথনে কোড লিখে তার জন্য ফুল অ্যাপ্লিকেশনটা কিন্তু ডেভেলপ করে দিচ্ছে। তো এটা কিন্তু এজেন্টিক বিহেভিয়ার। সো এইগুলো সবই কিন্তু এআই এজেন্ট। ওকে। আচ্ছা, আমরা কোশ্চেনটা একটু পরে দেখি কারণ আমাদের আসলে সময় অনেক বেশি চলে যাচ্ছে। তারপরে সাকানা এআই সায়েন্টিস্ট, সাকানা একটা স্টার্ট আপ যারা হলো যে এআই এজেন্ট ডেভেলপ করে। তো ওরা একটা এআই এজেন্ট ডেভেলপ করেছে যার নাম দিয়েছে এআই সায়েন্টিস্ট ভার্সন 2। এটা এই বছর 2025-এ এই সাকানা এআই সায়েন্টিস্ট নিজে থেকে একটা রিসার্চ পেপার আইসিএলআর, ওয়ার্ল্ডের সেকেন্ড মোস্ট থার্ড মোস্ট প্রেস্টিজিয়াস এআই কনফারেন্সে কিন্তু একটা নিজের থেকে একটা পেপার সাবমিট করছে এবং সে পেপারটা অ্যাকসেপ্টও হয়েছে। তো বুঝতে পারতেছেন কত আহ, মানে ডেভেলপ করছে আর কি। হ্যাঁ, তো এটাও একটা এআই এজেন্ট, ফুললি অটোনোমাস এআই এজেন্ট যারা একটা রিসার্চ পেপার নিজে থেকে সাবমিট করছে আইসিএলআর এর মতো একটা ওয়েল এস্টাবলিশড কনফারেন্সে, এবং সেটা অ্যাকসেপ্টেডও হয়েছে। জেনডেস্ক, ডায়ালপ্যাড, এরকম কিছু স্টার্ট আপ আছে যারা কল সেন্টার এআই এজেন্ট বানাইছে। ঠিক আছে, তো আপনারা দেখছেন কল সেন্টারের কাজ কিরকম। ইউজাররা ফোন দেয়, কল করে প্রবলেমের কথা বলে, তারপরে একজন এজেন্ট সে কলটা রিসিভ করে তার কথা শুনে তাকে প্রবলেমের সলিউশনটা বলে দেয়। ঠিক আছে, তো এই কাজটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড, বাংলাদেশে এখনো ওইভাবে শুরু হয় নাই, কিন্তু বাংলাদেশের বাইরে ম্যাসিভ লেভেলে হচ্ছে। কল সেন্টার গুলা এআই এজেন্ট দিয়ে অটোমেট করে ফেলতেছে। ঠিক আছে, সো দেখা যাচ্ছে যে এখন ধরেন এখানে একটা মজার ব্যাপার আছে। এখন মনে করলেন বাংলাদেশে হসপিটাল গুলোতে অনেক বড় সমস্যা আছে। ঠিক আছে, আমি নিজে ফেস করছি এটা। কল দিছি, ঠিক আছে, কল মানে রিসিপশনে কল দিছি যে ডাক্তার আছে কিনা, এই 4-5 বার কল দিয়ে আমার দেখা গেছে 10 টাকা 15 টাকা খরচ হয়ে গেছে, আমি এখনো পাচ্ছি না কাউকে, সবাই বিজি, প্রচুর কল আসতেছে। হ্যাঁ, এইখানে কিন্তু এআই এজেন্ট মানে ইউজ করার অনেক বড় একটা সুযোগ আছে। আপনার কিন্তু রিসিপশনিস্টদেরকে ফায়ার করতে হবে না, রিসিপশনিস্টের সাথে আপনি অনেকগুলা এআই এজেন্ট বসায় দেন। ঠিক আছে, বেশিরভাগ কলই তো একদম নর্মাল হয়, ডাক্তার আছে কিনা, কিন্তু এটা কিন্তু একটা এআই এজেন্ট আজকে কোন কোন ডাক্তার আছে চেম্বারে বসবে এটা কিন্তু আগে থেকে ডাটাবেজে আছে, সেখান থেকে কিন্তু সার্চ করে এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার কিন্তু এআই এজেন্ট গুলো দিয়ে দিতে পারে। যেসব কোয়েশ্চেন একটু কমপ্লিকেটেড, যেসব এআই এজেন্ট যেটা বুঝতে পারতেছে না, সেই কলগুলা
আপনার কল সেন্টারের যে মানুষ আছে তার কাছে ট্রান্সফার করে দিতে পারে। ঠিক আছে, এতে কিন্তু যেটা হবে, মানে কাউকে ফায়ার করা লাগবে না, বরং তাদের প্রোডাক্টিভিটি আরো বেড়ে যাবে। মনোটোনাস কল যেগুলাতে তাদের ফিডব্যাকের দরকার নাই, সেগুলা এআই এজেন্ট নিজে অ্যান্সার দিয়ে দিতে পারবে। তো এটা অলরেডি হচ্ছে, জেনডেস্ক এবং ডায়ালপ্যাড নামে দুইটা স্টার্ট আপ অলরেডি এই কাজটা করতেছে। এছাড়া লিগাল অ্যাসিস্ট্যান্ট, এই যে লয়ারদের কিন্তু প্রচুর ফাইল ঘাঁটতে হয়। ঠিক আছে, আইনের মারপ্যাচ যে কি ভয়ানক, বিশেষ করে বাংলাদেশে। ঠিক আছে? প্রচুর তাদের এরকম লয়ের ডকুমেন্ট ঘাঁটতে হয়, ক্লায়েন্টের ডকুমেন্ট ঘাঁটতে হয়, মামলার নথিপত্র পড়তে হয়। হ্যাঁ, এগুলা লয়ারদের জন্য অনেক কঠিন কাজ। তো লয়ারের সাথে যদি এরকম এআই এজেন্ট বসায় দেওয়া যায়, যে হলো লয়ারের জন্য, লয়ার হলো তাকে বলবে যে আমার ক্লায়েন্টের এই প্রবলেম, দেখো তুমি ওর ফাইলগুলো চেক করে। ঠিক আছে, এই এজেন্টটা কিন্তু তার ফাইলগুলা রিড করে সেখান থেকে যে কোয়েশ্চেনটা করা হয়েছে সেটা রেলিভেন্ট ডকুমেন্টগুলা ছোট করে নিয়ে আসতে পারে। লেটস সে 100টা ডকুমেন্ট আছে, সেখান থেকে খুঁজে 5টা ডকুমেন্ট সে লয়ারকে দিল যে হ্যাঁ, এর মধ্যেই এই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো আছে। তখন কিন্তু লয়ার ওই 100টা ডকুমেন্ট না ঘেটে, ওই 5টা ডকুমেন্ট ঘেটেই তাকে তার জন্য একটা রেডি করতে পারে। ঠিক আছে? এই কাজটাই স্পেল বুক নামে একটা স্টার্ট আপ করতেছে, এই লিগাল এআই এজেন্ট বিল করে। এছাড়া সিমেন্সের নাম আমরা শুনছি সবাই, অনেক বড় একটা জায়ান্ট ইন্ডাস্ট্রিয়াল কংগ্লোমিরেট। ওরা এরকম ইন্ডাস্ট্রিয়াল এআই এজেন্ট বিল করছে, যারা হলো একদম ইঞ্জিনিয়ারদের সাথে ফিল্ড লেভেলে কাজ করতেছে। ওকে, সো প্ল্যান্ট, ধরো একটা প্ল্যান্টে ধরেন অনেক ইঞ্জিনিয়ার কাজ করতেছে। সো এআই এজেন্ট গুলা ক্লিক কি করে, প্ল্যান্টে সিসিটিভি ক্যামেরা আছে, সিসিটিভি ক্যামেরা থেকে ভিডিও ভিডিও ফুটেজ কন্টিনিউসলি নেওয়া হচ্ছে। সেই ফুটেজ গুলা অ্যানালাইসিস করে সেখানে দেখে যে কোনো মেশিনে কোনো ফল্ট আছে কিনা, কোথাও কোনো লিক হয়েছে কিনা। সাথে সাথে ইনফরমেশন গুলা রিকমেন্ডেশন সহ ইঞ্জিনিয়ারের কাছে পাঠায় দেয়। তো ইঞ্জিনিয়ারের যেটা করতে হয়, পুরো প্ল্যান্ট ইন্সপেক্ট করা লাগে না। এই যে এজেন্ট তাকে বলে দিল যে কোন জায়গায় প্রবলেম পাইছে, সে ডিরেক্টলি ওখানে যে ওই জিনিসটাকে ফিক্স করে ফেলতেছে। এটা কিন্তু তার প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাচ্ছে। আগে হলো তাকে সারাদিন ধরে প্রবলেম খুঁজে বের করে ওটা সলভ করতে হতো, এখন তাকে খোঁজা লাগতেছে না, এখন সে শুধু জায়গা মতো যে সলভ করে দিয়ে আসতেছে। ঠিক আছে, সিমেন্স এই কাজটা অলরেডি করতেছে এআই এজেন্টের মাধ্যমে। এছাড়া আরো অনেক রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন আছে, আপনারা একটু গুগল সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা এবার হলো সবার যেটা ইন্টারেস্ট আই নো, সেটা হলো ক্যারিয়ার অপরচুনিটি কি কি আছে যদি আপনি এআই এজেন্ট আসলে ডেভেলপ করা শিখে যান। তো তিনটা মোটা দাগে ক্যারিয়ার অপরচুনিটি আছে রোল: জেন এআই ইঞ্জিনিয়ার, এলএলএম ইঞ্জিনিয়ার এবং এআই ইঞ্জিনিয়ার। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই তিনটাই না ইন্টারচেঞ্জেবলি ব্যবহৃত হয়। জেন এআই মানে এলএলএম ইঞ্জিনিয়ারটা, মানে আমরা যে এজেন্টিক এআই এর কথা যখন বলতেছি, এআই এজেন্টের কথা বলতেছি, এলএলএম ইঞ্জিনিয়ারটা মোস্ট রেলিভেন্ট। ওকে, জেন এআই ইঞ্জিনিয়ারটা এলএলএম ইঞ্জিনিয়ারের চেয়ে আরেকটু অ্যাডভান্সড, কারণ এখানে ধরেন শুধু এই যে এআই এজেন্ট নিয়ে কাজ করতে হয় তা না। ধরেন আপনি ইমেজ জেনারেট করতে চান, ঠিক আছে, কন্টেন্ট জেনারেট করতে চান। এই যে ফেসবুকে যে অ্যাড দেওয়ার জন্য এই যে আপনার সেলিব্রিটিদেরকে অনেক টাকা দিয়ে হায়ার করতে হয়। ঠিক আছে, বাট আপনি যদি মিড জার্নি কিংবা স্টেবল ডিফিউশনের মতো মডেল ব্যবহার করেন, এখনো অনেক গ্যাপ আছে আমি জানি, দেখলে বোঝা যায় যে কে রিয়েল মানুষ, কে এআই দিয়ে বানানো, এটা দেখলে খালি চোখে দেখলেও বোঝাই যায় এখনো। বাট এগুলো অনেক ডেভেলপ করতেছে। ঠিক আছে, সো আর 2-3 মাস পরে এই যে জিপিটি 5 আসুক, তখন দেখবেন যে মানে আরো কঠিন হয়ে যাচ্ছে বোঝা যে এটা রিয়েল মানুষ না এআই দিয়ে বানানো মানুষ। ঠিক আছে, তো জেন এআই ইঞ্জিনিয়ার শুধু এলএলএম বেসড চ্যাটবট না, বরং অন্যান্য জেনারেটিভ যেসব এআই আছে সেগুলো নিয়েও কাজ করে। আর এআই ইঞ্জিনিয়ারটা আরো ব্রড। ঠিক আছে, এআই ইঞ্জিনিয়ারের কাজ কিন্তু শুধু এই চ্যাটবট বানানো কিংবা এআই এজেন্ট বানানো না, এর সাথে আরো অনেক কিছু আছে, যেমন ডিপ লার্নিং বেসড। যেমন ধরেন অনেক ক্ষেত্রে কিন্তু এআই এজেন্টটা ইউজ করা জরুরি না, অনেক প্রবলেমের ক্ষেত্রেই। যেমন আমি আপনাকে একটু আগে প্রথম দিকে একটা এক্সাম্পল দিয়েছিলাম আপনাদেরকে, যে আপনার কাছে ঘূর্ণিঝড়ের ডাটা সেট আছে। এখন আপনি ঘূর্ণিঝড় প্রেডিক্ট করতে চান আগামী বছর দেশের কোথায় কোথায় ঘূর্ণিঝড় হইতে পারে। এইটার জন্য কিন্তু এআই এজেন্ট ইউজ করাটা জরুরি না, কারণ আমরা জানি এআই এজেন্টটা কিন্তু একটু ব্যয়বহুল। যেহেতু এরা এলএলএম ইউজ করে, এলএলএম দেখা যায় যে টোকেনের উপর বেস করে আপনাকে কস্ট আসতে থাকে। ঠিক আছে, আপনার ডাটা যত বড় হবে তত কস্ট বাড়তে থাকবে। ঠিক আছে, তো ওইসব ক্ষেত্রে কিন্তু ট্রেডিশনাল মেশিন লার্নিং মডেলটা ইউজ করাটা মোর প্রেফারেবল দেন এআই এজেন্টস। ঠিক আছে,
বাট আমাদের কোর্সে আমরা এআই এজেন্টের দিকে ফোকাস করব। বাট আপনারা যদি অন্যান্য এআইও শিখতে চান, মেশিন লার্নিং, তারপরে ডেটা সায়েন্স, তার জন্য অন্য আরো কোর্স আছে, সেগুলো দেখতে পারেন। বাট এই কোর্সটা যদি আপনি আহ, পুরোপুরি করতে পারেন, তাহলে আপনি ধরে নিতে পারেন এই 3টা প্রফেশনে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আশা করা যায় এর মধ্যে এইটা সেকেন্ডটা মোর রেলিভেন্ট, বাট এই দুইটাও মানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা সাজেশন আমি দিই যে জব আসলে আমরা সবাই জানি জব মার্কেটে একটু ক্রাইসিস চলতেছে, শুধু বাংলাদেশেই না, পুরো ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ। তো এই ক্রাইসিসের মোমেন্টে আসলে জব খোঁজাটা আসলে অনেক কঠিন। ঠিক আছে। বাট জব খোঁজার বিভিন্ন ধরনের টেকনিক আছে। ঠিক আছে, আপনারা আপনাদের লিঙ্কডইনে অ্যাকাউন্ট খুলতে হবে, লিঙ্কডইনে চোখ রাখতে হবে। লিঙ্কডইনে যারা রিক্রুটার আছে, বড় বড় কোম্পানির সিনিয়র পজিশনে আছে, তাদেরকে ফলো করতে হবে, কানেক্ট করতে হবে। তারা কখন কোথায় ওপেনিং এর কথা বলতেছে সেগুলোতে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে। এছাড়া সেগুলো ছাড়াও বাংলাদেশে মানে সেগুলো ছাড়াও বিডি জবস আছে, তারপরে ফেসবুকে বিভিন্ন জব গ্রুপ আছে, সেগুলোতে সার্চ করবেন। বিভিন্ন কোম্পানির নাম আপনারা জানেন, তাদের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যে ক্যারিয়ারে দেখবেন, তাদের যে এইচআর আছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে নক দেওয়ার চেষ্টা করবেন যে আপনাদের, যে আমি এই এই প্রজেক্ট করেছি, এই এই কাজ করেছি, এই সার্টিফিকেশন আছে, আহ আপনাদেরকে কিভাবে হেল্প করতে পারি, আপনাদের কোনো ওপেনিং আছে কিনা। হ্যাঁ। যাই হোক, এটা নিয়ে আরো বিস্তারিত আমরা কোর্সের পরে আলোচনা করব। আচ্ছা, ফিউচার ট্রেন্ডস। ঠিক আছে, কোয়েশ্চেন অ্যান্সারে আমি যাব একটু পরে। ফিউচার ট্রেন্ডস। সো আমরা যেটা দেখলাম যে এতদিন এআই এজেন্ট মানে এআই অটোনোমাস ছিল না, ফিক্সড ছিল, মানে স্ট্যাটিক ছিল। এখন এটা মোটামুটি অটোনোমাস হয়ে গেছে। এখন হলো সে নিজে থেকে কাজ করতে পারে। হোয়াট ইজ নেক্সট ফিউচার ট্রেন্ড গুলা কি? এজেন্টিক এআই, ডক্টর এবং ইঞ্জিনিয়ার। ঠিক আছে। হ্যাঁ, এলিট দুইটা প্রফেশন, ডক্টরস এবং ইঞ্জিনিয়ার। বাংলাদেশের প্যারেন্টসদের স্বপ্ন যে কে ডাক্তার হবে, কে ইঞ্জিনিয়ার হবে। হ্যাঁ। সো এজেন্টিক এআই দিয়ে কিন্তু ডক্টর বা ইঞ্জিনিয়ার কাজ করতে পারে এআই এজেন্ট। এইটা কিন্তু এটা নিয়ে অলরেডি রিসার্চ শুরু হয়ে গেছে। চায়নাতে সিংহুয়া ইউনিভার্সিটি, চায়নার টপ ইউনিভার্সিটি, না টপ না অ্যাকচুয়ালি, হ্যাঁ মানে যাই হোক টপ লেভেলেরই, এই ইউনিভার্সিটির রিসার্চাররা কিন্তু এরকম একটা ভার্চুয়াল হসপিটাল সিমুলেট করে দেখাইছে, যেখানে ডাক্তাররা সব হলো এআই ডাক্তার। হ্যাঁ। তো তারা হলো পেশেন্টের সাথে ভিডিও কলের মাধ্যমে ডায়াগনোসিস করে আহ, আপনার তাকে প্রেসক্রিপশন দিচ্ছে, এবং পরে একটা ডাক্তার ম্যানুয়াল, যে সার্টিফাইড ডাক্তার, মানুষ ডাক্তার, সেটা কিন্তু দেখছে যে হ্যাঁ ডায়াগনোসিস ঠিক আছে, সে সুন্দর মতো পারছে। তো এই ডেমোটা কিন্তু সাকসেসফুল হয়েছে চায়নাতে অলরেডি। ঠিক আছে। তো সেম গোস ফর ইঞ্জিনিয়ার। সো এটা একটা ফিউচার ট্রেন্ড আপনারা দেখবেন খুব শীঘ্রই। ঠিক আছে। আরেকটা কি, এজিআই, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। সো এজিআইটা আসলে কি? এজিআইটা হলো এআই যখন পুরোপুরি মানুষের মতো কাজ করতে পারবে। এটা এখনো থিওরিটিক্যাল কনসেপ্ট, বাট এটা নিয়ে প্রচুর রিসার্চ হচ্ছে। ঠিক আছে, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছে বিভিন্ন কোম্পানি এজিআই ডেভেলপ করার জন্য। কারণ এআই এজেন্টের নেক্সট স্টেজটাই হলো এজিআই। ঠিক আছে। এজিআই যদি হয়ে যায়, তখন দেখবেন এআই আসলে মানুষের মতোই কাজ করতে পারবে। তখন কিন্তু তাকে এই যে প্রম্পট দেওয়া লাগবে না। ঠিক আছে, আমাদের তো প্রচুর প্রম্পট দেওয়া লাগে এআই এজেন্ট বানাইতে হইলে। ঠিক আছে, যে তুমি হইলো তুমি যখন অ্যান্সার দিবা, তখন তুমি এই জিনিসগুলোর দিকে খেয়াল রাখবা। ঠিক আছে। তুমি ইউজার যদি তোমাকে কোয়েশ্চেনের যদি তোমাকে একটা গালি দেয়, তুমি অ্যান্সারে কিন্তু ওই গালিটা তাকে ব্যাক করবা না। হ্যাঁ, গালিটা তুমি মুছে দিবা। ঠিক আছে। এই ধরনের কিছু প্রম্পট দেওয়া লাগে। এজিআই কিন্তু সেগুলো প্রম্পট দেওয়া লাগবে না, ও নিজে থেকে বুঝে যাবে ওর কার সাথে কিভাবে কমিউনিকেট করতে হবে। ঠিক আছে। তো আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স এটাই, যে হলো সেফ মানুষের মতো কাজ করতে পারবে। ঠিক আছে। এখন পর্যন্ত এজিআই অ্যাচিভ করা সম্ভব হয় নাই। আপনারা লিঙ্কডইনে কিংবা ফেসবুকে দেখবেন কিছু এআই ইনফ্লুয়েন্সাররা আছে, যারা হলো এরকম আজগুবি কথাবার্তা বলে যে এজিআই চলে আসছে, নেক্সট এএসআই। না, এজিআই চলে আসে নাই, এখনো কাজ হচ্ছে। তবে খুব কাছাকাছি আছে, এখনো পৌঁছায় নাই। এখনো এআই এর অনেক লিমিটেশন আছে। এখনো মানুষকে পুরোপুরি রিপ্লেস করার মতো ক্যাপাবিলিটি এআই অর্জন করে নাই। ঠিক আছে। তো যে সকল মানুষ এআই এর ব্যবহারটা শিখে নিজেকে এফিশিয়েন্ট করে তুলতে করতে পারবে, তার চাকরি আসলে এআই নিতে পারবে না। বাট এজিআই যদি হয়,
ইয়েস, যদি এটা পসিবল হয় দেন দেয়ার উইল বি আ লট অফ রিস্ক। ওকে, আচ্ছা আচ্ছা, এজিআইটা যদি হয়ে যায়, এজিআই এর পরে নেক্সট কি, হোয়াটস নেক্সট? একবারে লাস্ট স্টেজ অফ ইভলিউশন হইল এএসআই, আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। এটা পুরোপুরি একটা থিওরিটিক্যাল কনসেপ্ট। হ্যাঁ, এটা নিয়ে রিসার্চ হচ্ছে, বাট এটা ফিজিবল কিনা কেউ জানে না। ঠিক আছে, এজিআই যদি হয় তখন এএসআই হইতে পারে, বাট স্টিল উই ডোন্ট নো। তো আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স কি? সিম্পলি যদি বলি, এরা মানুষের থেকে বেশি ইন্টেলিজেন্ট হবে, মানুষের থেকে বেশি বুঝতে পারবে। হ্যাঁ, তো যদি এটা হইতে পারে তখন তারা অ্যাকচুয়ালি নিজেদেরকে মানুষের থেকেও একটা সুপেরিয়র রেস হিসেবে প্রুভ করতে পারবে। বাট আই ডোন্ট সি দ্যাট হ্যাপেনিং। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, কারেন্ট এআই যে ট্রেন্ড আমি দেখতেছি, এনিওয়ে এসব কন্ট্রোভার্সিয়াল জিনিস, সেখানে আমরা না যাই। ঠিক আছে, এখানে আসলে সেখানে আমরা না যাই। ওকে, সো এনিওয়ে, এএসআই যদি হয় কোনোদিন, তাহলে সেটা হবে মানুষের থেকেও সুপিরিয়র এজেন্ট, যারা মানুষের থেকেও বেশি ক্রিয়েটিভ হবে, যারা হলো নিজেদেরকে, মানে তারা নিজেদেরকে দাবি করবে যে দে বিলং টু দিস আর্থ। আমরা যেমন মনে করি এটা আমার বাসা, ঠিক আছে, আমি একটা মানুষ, আমি এই দেশের একজন নাগরিক, আমার এই অধিকার আছে, আমার সাথে কেউ এটা করতে পারবে না। এই জিনিসগুলা তখন সেও বুঝতে পারবে, এবং আরো বেশি সে ডিমান্ড করবে, সে মানুষের থেকে বেশি চিন্তা করতে পারবে। বাট এগুলো পুরোপুরি থিওরিটিক্যাল কনসেপ্ট। সো লেটস সি কি হয় সামনে, আমরা দেখি। ঠিক আছে, সো এজেন্টিক এআই এজেন্টের নেক্সট স্টেজ হলো এজিআই, তারপরের স্টেজ হলো এএসআই। সো এনিওয়ে, আজকে ওয়েবিনারে আমাদের এটুকুই ছিল। এখন আমি একটু কোয়েশ্চেন দেখি, কিছু কোয়েশ্চেন আসছে সামনে এখানে মানে চ্যাটে। ওকে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা না থাকলেও উচিত হবে কি না? আমার মতে উচিত হবে না। অ্যাকচুয়ালি আপনাকে প্রোগ্রামিং কিছুটা বেসিক পাইথন প্রোগ্রামিংটা শিখে আসতে হবে। ঠিক আছে, এটা আমার আপনাদের কাছে একটা বিশেষ রেকমেন্ডেশন থাকবে। কারণ আপনার টাকা দিয়ে যেহেতু কোর্সটা করবেন, যদি আপনি কোর্সটা করার সময় না বুঝতে পারেন, তাহলে তো লাভ হলো না, আপনার টাকাটা তো নষ্ট হবে। সো প্লিজ সবাই একটু প্রোগ্রামিং শিখে আসবেন। পাইথন প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এগুলো একটু বেসিক লেভেলটা হইলেও শিখে আসবেন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ভালো কথা, একজন বলছে এনএ10 নিয়ে কোয়েশ্চেন করেছিলাম। আচ্ছা, যারা অ্যাকচুয়ালি প্রোগ্রামিং জানেন না, কোডিং জানেন না, আহ, আমরা কিছু টুল ইউজ করা শিখাবো। ঠিক আছে, এনএ10, ক্রিউ এআই, হ্যাঁ ক্রিউ এআই, এরকম কিছু টুল আছে যেগুলো আসলে নো কোড প্ল্যাটফর্ম, এগুলা দিয়ে আসলে কোড করা ছাড়াই এজেন্ট বিল্ড করা যায়। ঠিক আছে, বাট এই এজেন্টগুলোর লিমিটেশন হলো এগুলা খুব বেশি কাস্টমাইজেবল না, বুঝছেন? সো বেশি কমপ্লেক্স ইউজ কেস এরা হ্যান্ডেল করতে পারে না। ওকে, বাট স্টিল আমরা এনএ10, তারপরে ট্রু এআই, এগুলা নিয়ে আসলে শিখাবো আপনাদেরকে। হ্যাঁ, সো বাট স্টিল মানে আমরা আসলে যেহেতু পাইথন কোড ইউজ করব, সো কোডিংটা অ্যাকচুয়ালি আপনাদের কিছুটা হইলেও জানা লাগবে, তা না হলে আসলে ফলো করাটা কঠিন হবে। ওকে, ডাটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং কোর্স করে হ্যাঁ, মানে এটা করে আসতে পারেন, এটা করে মানে এটা করলে তো অনেক ভালো, বাট এটা জরুরি না। ডাটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং কোর্স করে আসাটা জরুরি না এই এআই এজেন্টের কোর্সে, ডেফিনেটলি জরুরি না। আপনি নিজের ভালোর জন্য করতে পারেন, বাট এটার জন্য জরুরি না। ইউটিউব চ্যানেলের নাম, এটাই তো, তাই না? আচ্ছা দাঁড়ান, আমি নিজেও একটু দেখে নিই। হ্যাঁ, এই যে এটা ফ্রি কোড ক্যাম্প। হ্যাঁ, এটা ইউটিউব চ্যানেল আছে, একটু দেখে নিন। এই যে ফ্রি কোড ক্যাম্প, হ্যাঁ বানান ঠিক আছে।
আচ্ছা, আহ, আমরা আপনাদেরকে একদম একদম সবচেয়ে অ্যাডভান্স যেটা মাল্টি এজেন্ট সিস্টেম, সেটাও বানানো শিখাবো। ঠিক আছে, একসাথে সে অনেকগুলো ডোমেইনে কাজ করতে পারে এমন এজেন্ট বানানো আমরা শিখাবো। সো আপনারা ধরে নিতে পারেন এটা একটা অ্যাডভান্স কোর্স হবে। ঠিক আছে, সো এআই এজেন্ট দিয়ে মোটামুটি এখন পর্যন্ত যা বের হয়েছে, ঠিক আছে, সামনে তো আসলে আরো অনেক কিছু বের হইতেই পারে। ঠিক আছে, ওগুলো পরে কোর্সে আপডেট করে দেওয়া হবে। সো মোটামুটি এখন পর্যন্ত যা বের হয়েছে সবকিছু আপনাদের শেখানোর আমরা চেষ্টা করবো ডেফিনেটলি। এজিআই বের হয়ে গেলে আহ, বের হোক, বের হোক, আমরা দেখি আসলে মানুষকে আল্লাহ তাআলা মানে ইভলিউশনের ক্ষমতা দিয়েছে। মানুষ আসলে তার পরিবেশ থেকে ইভলভ করতে পারে। ঠিক আছে, এআই যেভাবে ইন্টেলিজেন্ট হচ্ছে, মানুষও কিন্তু ইন্টেলিজেন্ট হচ্ছে। ঠিক আছে, সো মানুষও ডেফিনেটলি ওয়ে আউট বের করবে। বুঝতে পারছেন? দেখি, আমরা দেখি কি হয়, আগে থেকে আমরা কোনো প্রেডিকশন না করি। ঠিক আছে, বাট খোঁজ খবর রাখতে হবে সবাইকে। ঠিক আছে, মানে কমফোর্টেবল হয়ে বসে থাকা যাবে না। চারিদিকে কি হচ্ছে এগুলো একটু খোঁজ খবর রাখবেন। বুঝতে পারছেন, যাতে পিছিয়ে না পড়েন। এত হার্ডওয়্যার গ্রাফিক্স, আচ্ছা, হার্ডওয়্যার গ্রাফিক্স কার্ড এগুলো আসলে লাগবে যদি আপনি এলএলএম গুলা নিজের মেশিনে চালাতে চান, মডেল ট্রেনিং করতে চান। ঠিক আছে, বাট আপনি যদি এআই এজেন্ট বানাতে চান এপিআই ইউজ করে, ওপেন এআই, ক্লড, জেমিনাই, যেগুলো আমরা আপনাদেরকে দেখাবো, এপিআই ইউজ করে আসলে গ্রাফিক্স কার্ড লাগবে না। ঠিক আছে, আমরা যখন আপনাদেরকে এআই এজেন্টের কোর্সটা শিখাবো, আমি শুধু আপনাদেরকে জাস্ট কতগুলো লাইব্রেরি শিখাবো তা না, আপনাদেরকে কনসেপ্টটাও শিখাবো। ঠিক আছে, আহ সেই কনসেপ্টটা শিখলে আসলে আপনারা অনুধাবন করতে পারবেন যে আপনার ফিল্ডে এটা কিভাবে কাজে লাগানো যায়। ঠিক আছে, সো মানে আপনি রসায়নে পড়তেছেন দেখে যে এটা আপনার কোনো কাজে আসবে না, বিষয়টা তা না। আপনার ফিল্ডে কিভাবে কাজে লাগানো যায় এটা আপনি কোর্সটা করলে বুঝতে পারবেন। বাট এগেন ভাই, আগে থেকে বলে রাখতেছি, পাইথনের বেসিক গুলো একটু শিখে এসেন যাতে মানে বেশি প্রবলেম না হয়। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। সো আই থিঙ্ক সব কোশ্চেনের অ্যান্সার আমরা দিয়ে দিয়েছি। ইন্টারেক্টিভ কেয়ারস টিমকে আমি বলবো যে আপনারা তাহলে এখন আপনারা কথা বলতে পারেন। রিকোয়েস্ট করবো কৌশিক ভাইকে ফ্লোর নেওয়ার জন্য, কাইন্ডলি আমাদের ক্যারিয়ার পাথ। অলরাইট, থ্যাংক ইউ শিফা আপু ফর দ্যাট জন্য। এন্ড সর্বপ্রথম আমি থ্যাংক ইউ জানতে চাচ্ছি আহনাব ভাইকে খুব সুন্দর একটা সেশন কন্ডাক্ট করার জন্য। এন্ড এর পাশাপাশি হচ্ছে অসংখ্য ধন্যবাদ আমাদের লার্নারদেরকে এতক্ষণ ধরে সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য। তো আমি হচ্ছে কৌশিক, আমি ইন্টারভিউ কেয়ার হচ্ছে ক্যারিয়ার কাউন্সিলর এবং কি অ্যাকাউন্ট এক্সিকিউটিভ হিসেবে আছি। তো মূলত যে টপিক নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এআই এজেন্ট ডেভেলপমেন্ট ফর কোডার্স, একটি কোর্সের বিষয়। হ্যাঁ, দেন আমি যদি বলি, আপনি যদি একজন কোডার অথবা প্রোগ্রামার হন তাহলে এআই এজেন্ট ডেভেলপমেন্ট আপনার জন্য নেক্সট লেভেলের স্কিল হতে পারে, তাই না? এছাড়া হচ্ছে বিষয় যেটা এই কোর্সে আপনি শিখবেন কিভাবে করে এলএলএম মানে হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে তৈরি করা যায় ইন্টেলিজেন্ট এজেন্ট, যারা আপনার হয়ে অটোমেটেড করতে পারে ডেটা প্রসেসিং বলেন, কন্টেন্ট জেনারেশন বলেন, সার্চ রিপোর্টিং, সেলস পিচ দেওয়া সহ এমন অসংখ্য কাজ, যেটা কিনা হচ্ছে আনাফ ভাই একটু হচ্ছে আপনার সাথে শেয়ার করলো যে বিভিন্ন ধরনের কল সেন্টারে কিন্তু হচ্ছে এই ধরনের হচ্ছে এআই এজেন্টের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করা হয়। আর তাছাড়া ইন্ডাস্ট্রি টপ মেন্টররা কোর্সটিতে এমন ভাবে ডিজাইন করেছেন যেন থিওরি থেকে শুরু করে আপনারা একদম শেষ পর্যন্ত আপনাকে হাতে কলমে শেখানো যায়। প্র্যাকটিক্যাল প্রজেক্ট আছে, লাইভ সেশন হবে এখানে, এবং রিয়েল ওয়ার্ল্ড ইউজেস কে বেসিক মডিউল থাকছে এখানে। ল্যাংচেন বলেন, ল্যাং গ্রাফ, দেন সিকিউ এআই, প্রম্পট ইঞ্জিনিয়ারিং এবং র্যাগ এর মতো কাটিং এজ টুল নিয়ে কাজ করা হয়। তো আমাদের এই হচ্ছে যে কোর্সটি আছে, এখানে হচ্ছে ইনস্ট্রাক্টর আছেন 4 জন। তো তারা হচ্ছেন আহনাফ হোসেন রাফি ভাই, সর্দীপ শাহ ভাইয়া, মোহাম্মদ রাকিবুল ইসলাম ভাই এবং মোহাম্মদ শাহেদ মাহমুদ চৌধুরী ভাইয়া। তো ওনারা 4 জন মিলে হচ্ছে মূলত হচ্ছে এই কোর্সটা নিবেন। এখানে লাইভ ক্লাস থাকবে, মূলত এখানে প্রায় 32টির মতো লাইভ ক্লাস হবে এবং একটা ক্যাপশন প্রজেক্ট করানো হবে আপনাদেরকে। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখান থেকে আপনারা কি কি শিখতে পারবেন। তো এখানে হচ্ছে এআই এজেন্ট এবং এলএলএম সম্পর্কে আপনি জানতে পারবেন, প্রম্পট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানতে পারবেন, ল্যাংচেন এবং ল্যাং গ্রাফ সম্পর্কে জানতে পারবেন। তাছাড়া আপনি এখানে র্যাক এবং হচ্ছে মাল্টি এজেন্ট এবং কিউ এআই ওয়ার্কফ্লো সম্পর্কে জানতে পারবেন। আর ডেভেলপমেন্ট এন্ড ফাইন টিউনিং গাইডেন্স প্রোভাইড করা হবে। এখন কারা এই কোর্সটা করতে পারবেন বা কাদের জন্য এই কোর্সটা মূলত, যারা কিনা অলরেডি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন, যেটা কিনা আনাফ ভাই মেনশন করলো যে অ্যাটলিস্ট পাইথনের বেসিক জানা থাকতে হবে।
তো পাইথনের বেসিক যদি কারো জানা না থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু হ্যাসেল হবে। তাই আমিও সাজেস্ট করবো যে যারা কিনা হচ্ছে পাইথনে জানা আছে, ঠিক আছে, তারা হচ্ছে একটু কাইন্ডলি কষ্ট করে হচ্ছে আমাদের এখানে জয়েন করবেন। তাছাড়া যদি কেউ অটোমেশন এবং এমপিএস থাকে, তাদের জন্য হচ্ছে এই কোর্সটা খুবই ফ্রুটফুল হবে। এছাড়া এআই অথবা এমএল টুল বানাতে আগ্রহী ডেভেলপার যারা আছেন, অটোমেশন এমপিএস, এছাড়া হচ্ছে ট্রেক ফ্রিল্যান্সার যারা থাকেন। তো আমাদের এই কোর্সটা হচ্ছে রেগুলার ফি ছিল 6,000 টাকা, বাট আমি রিকোয়েস্ট করবো হচ্ছে শিফাপুকে অ্যাটেন্ডেন্স ফর্মটা এখানে সাবমিট করে দেওয়ার জন্য। যারা কিনা আপনারা হচ্ছে এই ওয়েবিনারটি আজকে জয়েন করেছেন, তারা কাইন্ডলি আপনাদের হচ্ছে নেম, মোবাইল নাম্বার এবং ইমেলটা শেয়ার করে দিবেন আপনাদের অ্যাটেন্ডেন্স ফর্মে। আর আমার নাম্বারটা এখানে দেওয়া আছে। তো রেগুলার ফি যেহেতু 6,000 টাকা ছিল, আমরা আপনাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা করেছি। ডিসকাউন্টটা হচ্ছে আপ টু হচ্ছে 35%। তো কেউ যদি চান আপ টু 35%-এর উপরে হচ্ছে এনরোলমেন্ট নিতে, কাইন্ডলি হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন। তো আমি হচ্ছে এখান থেকে শেষ করতে যাচ্ছি আমার বক্তব্য। আর এর পাশাপাশি যদি কারো কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি আমার সাথে কন্ট্যাক্ট করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ কৌশিক ভাইয়া। আমি এখন রিকোয়েস্ট করবো আনাব ভাইকে আবার ফোন নেওয়ার জন্য। আহ, হ্যাঁ, থ্যাংক ইউ আপু। সো আপনারা তো শুনলেনই, যা বলা ছিল আমরা বলেছি। সো এই আমরা ওয়েবিনারটা এখানে কনক্লুড করতে পারি। ইনশাল্লাহ আপনারা প্রিপারেশন নিয়েন, আমরা আপনাদেরকে আসলে আশা করছি একটা ভালো কোর্স উপহার দিতে পারবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমাদেরকে এত সুন্দর এক ইনডেপথ আমাদের ওয়েবিনারটা নেওয়ার জন্য। আর এত বিজি ডে এর মধ্যে আপনি আপনার মানে আপনি টাইম বের করে আমাদের জন্য এত সুন্দর একটা ওয়েবিনার নিয়েছেন। আর স্পেশাল থ্যাঙ্কস টু অল দি লার্নার্স যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন। আমি আপনাদের জন্য আমাদের গুগল ফর্মটা দিয়ে দিয়েছি, আপনারা ফর্মটা ফিল আপ করলে আমাদের ডিটেলস গুলো পেয়ে যাবেন। আপনারা আমাদের ওয়েবিনার রেকর্ডিংটাও পেয়ে যাবেন, এবং আমি আপনাদেরকে আমাদের ক্যারিয়ার পাথের ডিটেলসও চ্যাট বক্সে দিয়ে দিন। তাছাড়া আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কৌশিক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আজকের জন্য এতটুকুই। আহনাফ ভাই, আপনার পারমিশন থাকলে উই ক্যান এন্ড ফর নাও। হ্যাঁ হ্যাঁ, উই ক্যান এন্ড। আল্লাহ হাফেজ সবাই।